ধর্মসাগরম পুলিশ স্টেশন। কি হলো আপনাদের কেস? কি কি করতে এসছেন? ডায়েরি করতে এসছেন? ঢোক 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 ভিতরে, ঢোক ভিতরে। এই যে বহু পুরনো বৌদ্ধিস্ট মনেস্ট্রি, কেমন গম্বুজ গম্বুজ টাইপের হয়ে রয়েছে। এই উপরটা থেকে জাস্ট একবার ভিউটা দেখে নি থেকে। আর এই যে আঁকা বাঁকা রাস্তা, যেখান থেকে কিছুক্ষণ আগে একটা সুন্দর জায়গা দেখলাম, থতাকন্ডা। উপরে বলছে বৌদ্ধিস্ট মনেস্ট্রি আছে। মনেস্ট্রি কি আছে, কতটা সুন্দর লাগবে জানি না। পাহাড়ের গা বেয়ে সুন্দর ফুলের মাঝখান দিয়ে গাড়ি চালাচ্ছি, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আমি বললাম যা হওয়ার হবে, চলো দেখে আসি। জেনারেলি এই জায়গার নাম আমি কোনো ইউটিউবার বা কারো কাছ থেকে বা কোনো গুগলে আমি পাইনি। দেখলাম, চলে আসলাম একদম পুরো থতাকন্ডা বিচের অপোজিট সাইডে। দেখা যাক উপরে পর্যন্ত যাওয়া যাক, তারপর কেমন লাগে দেখি। কি সুন্দর লাগছে, ফুল গাছে ভর্তি। আমি এই জিনিসটা দেখছি অন্ধ্রপ্রদেশের ন্যাশনাল হাইওয়েতেও ফুল গাছে ভর্তি। আর এত সুন্দর সাজানো গোছানো একটা রাজ্য, খুব সুন্দর লাগছে আমার। বিশেষ করে ভাইজাগটা তো খুব সুন্দর লাগছে, এত পরিষ্কার পরিচ্ছন্ন। তার মানে বলবেন না যে এই পাতা পড়ে আছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন নয় কেন? মানুষের এখানকার সেন্স বলেছি, প্লাস্টিক ফেলে না যেখানে সেখানে, গুটকার পিক ফেলে না, যথেষ্ট সুন্দর। জায়গাটা অপূর্ব সুন্দর। আর এখানে চতুর্দিকে শুধু প্রি ওয়েডিং শুটিং চলছে। ভাই কতজনের বিয়ে! এখানেই কি সবাই আসে প্রি ওয়েডিং শুটিং করতে? হ্যাঁ, রাস্তাটা এখান দিয়ে গিয়ে কোথায় শেষ হচ্ছে আমার তো কিছু মাথায় ঢুকছে না। কোথায় মনেস্ট্রিটাই বা কোথায়? মনেস্ট্রি দেখলে ডান দিক বাদিক কোথাও ছিল? কিছুই তো দেখলাম না। ওদিক থেকে এসে আবার এদিক দিয়ে ঘুরে কোথায় যাচ্ছি কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু জায়গাটা ব্যাপক। থতাকন্ডা অ্যানসিয়েন্ট বুদ্ধিস্ট মনেস্ট্রি। স্কুলের স্টুডেন্টদের নিয়ে এসেছে এখানে দেখাতে। এই যে বহু পুরনো বৌদ্ধিস্ট মনেস্ট্রি, কেমন গম্বুজ গম্বুজ টাইপের হয়ে রয়েছে। পাথর কেটে এটা কি বানানো রয়েছে? এটা আগে কোনো একটা চৌবাচ্চা বা কুয়ো টাইপের ছিল। কুয়ো থাকলে হয় আরো গভীর ছিল, নয়তো চৌবাচ্চা ছিল। এই যে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নেমে এখানে কিছু একটা হতো। দেখে সুন্দর লাগছে, পাথরটা কেটে বানানো, তাই না? কি সুন্দর পাথরটা কেটে বানানো, চৌকো করে পাথরটা কেটেছে। আর এটা আজকের দিনের কথা না, বহু কাল আগেকার। ছবি তোলা, ওটা 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 চিরুর বসে আছে ছবি তুলে বলে। চলো চলো চলো, মনেস্ট্রিটা একটু ঘুরে দেখি কেমন। আর এই যে উপর থেকে ওই চৌবাচ্চাটায় জল আছে গো। ওই চৌবাচ্চাটায় যেতে হবে তো, পরের চৌবাচ্চাটায়। পুরো কি সুন্দর, কত প্রাচীন যুগের সব ঘর বাড়ি ভেঙে গেছে। এদিকে কত কিছু করা। এসো দেখি। এগুলোর কি কাজ আমি কিছুই জানি না, কিন্তু এগুলো এক একটা স্তূপা। এই যে এগুলো সব আগে ঘর মতন ছিল। আর এগুলো কিভাবে এখানে প্রি ওয়েডিং শুটিং এর জন্য মাথা খারাপ অবস্থা। সব জায়গায় প্রি ওয়েডিং শুটিং, সব জায়গায়। এই যে এখানেও প্রি ওয়েডিং শুটিং চলছে। কি অবস্থা! সবাই কি এই একই টাইমে বিয়ে করে নেবে নাকি বুঝতে পারা যাচ্ছে না। এরিয়াটা ঘুরতে সত্যিই ভালো লাগলো। বৌদ্ধিস্ট মনেস্ট্রি কেমন হবে কি হবে ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু আসার পর দেখলাম না, ইতিহাস জড়িত আছে যতক্ষণ, এই জায়গা তো ভালো লাগবেই। কত কিছুর সাক্ষী এই জায়গা। চৌবাচ্চাটায় জল ছিল না, কিন্তু এখানে দুটো চৌবাচ্চায় জল রয়েছে। এই যে এই চৌবাচ্চাটায় জল রয়েছে, আবার ওই চৌবাচ্চাটাতেও জল রয়েছে। এই যে আর একটা চৌবাচ্চা, এটাতেও জল রয়েছে, সবুজ জল। সুন্দর লাগছে দেখতে। আর সব কটা স্টেপ স্টেপ করে সিঁড়ি করা আছে নামার জন্য। মোস্ট প্রবলি মনেস্ট্রিতে যাওয়ার আগে এখানে হাত পা ধুয়ে বা স্নান করে মানুষ শুদ্ধ হতো, যতদূর মনে হচ্ছে। কারণ মনেস্ট্রিতে গেট, এখানে গেট থেকে ঢুকে এইটা, তারপর মনেস্ট্রি, সেই হিসাবে আমি বলছি।
এই প্রাচীন বৌদ্ধিস্ট মনেস্ট্রিকে বাই বাই করে এইবার রামানাইডু স্টুডিওর দিকে যাওয়া যাক। ফিল্ম সিটি, ফিল্ম সিটি আমি এর আগে কখনো দেখিনি। সব থেকে বড় ফিল্ম সিটি শুনেছি রামজি ফিল্ম সিটি, সেটাও দেখা হয়নি। তো আপাতত দেখা যাক রামানাইডু ফিল্ম সিটি দেখা যাক। এই এত বড় বড় এগুলো কি অ্যাডিনিয়াম? অ্যাডিনিয়ামই তো মনে হচ্ছে, এত বড় বড় অ্যাডিনিয়াম আমি জীবনে কখনো দেখিনি, এই প্রথম দেখছি। ও কি বড় বড় অ্যাডিনিয়াম গাছ, এগুলো মোস্ট প্রবাবলি অ্যাডেনিয়ামই মনে হচ্ছে, অ্যাডেনিয়ামের মতনই তো লাগছে। জানি না, যদি অন্য কিছু হয় আপনারা বলবেন যদি জানেন, আমার তো অ্যাডেনিয়ামই মনে হচ্ছে। সত্যি অসাধারণ অসাধারণ। কোন দিক দিয়ে এসেছিলাম? বাঁ দিক দিয়ে। প্রি ওয়েডিং এর চোটে মাথা খারাপ। ওই দেখুন হিরো হিরোইন হাত ধরে দাঁড়িয়ে রয়েছে, কেলোর কীর্তি করেছে। হিরো যারা সাইড দো মুঝে জানে দো। চতুর্দিকে শুটিং শুটিং শুটিং। মানে একটু স্টুডিওতে কি যাবো, স্টুডিওর থেকে বাড়াতে এইসব জায়গায়, এখানেই যা শুটিং চলছে স্টুডিওর থেকে বেশি শুটিং চলছে। সাইড থেকে রোদের ছটা আসছে, তাই তাহলে রাস্তাটা কি সুন্দর, ওহ অসাধারণ রাস্তা। ভাইজাকে আমি ফুল ইমপ্রেসড, ব্যাপক লাগছে, ব্যাপক, জাস্ট ব্যাপক, খুব সুন্দর লাগছে। এতটাও এক্সপেক্ট করিনি, ভেবেছিলাম ভালো লাগবে কিন্তু এতটা ভালো লাগবে ভাবিনি, কারণ রাস্তাঘাট ফুল এগুলোই। বাহ, রামানাইডু স্টুডিওতে ওঠার রাস্তা কি কি পেঁচানো পেঁচানো, ওই পাহাড়ের মাথায় উঠতে হবে মনে হচ্ছে তো, যা ভাব, মারাত্মক পেঁচানো পেঁচানো রাস্তা। চলো এখানে দেখি, এখানে কি, এখানে নিশ্চয়ই একটা চার্জ দিতে হবে বা কিছু করতে হবে। কি করতে হবে ভাই? এখানে গাড়ি রেখে যেতে হবে নাকি? ওই যে ওখানে টিকিট করতে হবে, টিকিট কাউন্টারে যাও, টিকিট করে আসো। 9:30 থেকে 5টা পর্যন্ত এখানে যাওয়া যায়। অ্যাডাল্টসদের জন্য কত দেখা যায়, 60 টাকা। হ্যাঁ, তো 4 জনের, হ্যাঁ ঢুকতেই তো পারবে না তাহলে এখান থেকে 4টে টিকিট না কাটলে। অ্যাডাল্টস, ব্যাস যাও, কেটে হলো 60 টাকা করে টিকিট কেটে আমরা ঢুকে গেলাম স্টুডিওতে। রাস্তা তো সুন্দর কিন্তু প্রচুর একা বেঁকা আছে, পাহাড়ের মাথায় উঠতে হবে, আর প্রচুর প্রচুর সার্ফ টার্ন আছে, প্রচুর সার্ফ টার্ন। আরে বাবা রে প্রচুর সার্ফ টার্ন আছে, ব্যাপক বিন্দাস আরে এখান থেকে নিচের সমুদ্রটা কি লাগছে গো? আরে না না, এখানে 1 মিনিট তো দাঁড়াতেই হয়, একদম দেয়াল ঘেঁষে দাঁড়াই, যদিও টার্নিং এর জায়গা। আর এগিয়ে গিয়ে এই যে দূরের সমুদ্র, নিচে থেকে আরো গাড়ি আসছে, ব্যাপক। আরো উপর থেকে আরো সুন্দর আছে ভিউটা, আরো উপরে যাওয়া যাক, আরো উপরে যাওয়া যাক, ওই উপর পর্যন্ত যেতে হবে। ঘুর রাস্তায় আস্তে আস্তে ওঠা যাক। বাহ, এখানে পার্ক করে দিয়েছে একটু ছাওয়ায়, আর সামনে হচ্ছে রামানাইডু স্টুডিও। যাক ভিতরে ঢুকে দেখা যাক। সুন্দর সাজানো গুছানো ফিল্ম সিটি, বিভিন্ন জায়গায় বিভিন্ন পারপাসে বিভিন্ন বিল্ডিং ইউজ হয়, সেই রকম ভাবেই বানানো। এক একটা বিল্ডিং এক এক রকমের, এক এক পারপাসে বানানোর মতো। এই যে কাদের নিয়ে আমি ভাইজাগ এক্সপ্লোর করতে এসেছি, দেখুন এই যে বসে পড়েছে, বিধ্বস্ত, পরিশ্রান্ত, ক্লান্ত। হা 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 হা। আর এই যে এক ব্যক্তি শুধু লেডিস ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, লেডিস ব্যাগ কাঁধে নিয়ে খুব ঘুরে। কি হলো ব্যাগ পোজ দিতে শুরু করে দিলে? আমি তোমার ছবি তুলছি না, অত পোজ দেওয়ার কিছু নেই। কি হয়েছে? কত রকমের অ্যাওয়ার্ড আছে, কত রকমের ধরনের শুটিং হয় কে জানে। এরকম ধরনের সিঁড়ি করা, এই যে প্লাইউড দেওয়া আছে, ভাঙা চোরা, অনেক রকমের শুটিং করা যাবে। এখানে একটা ভালো জিনিস দেখলাম, কেউ যদি শর্ট ফিল্মের শুটিং করতে চায় মাত্র 6,000 টাকায় একটা গোটা দিন, সে একটা শর্ট ফিল্ম নামিয়ে দিতে পারবে আরামসে।
এখানে সব রকম সেটিং পাবে, সব রকম। দেখুন স্টুডিওর ভিতরের অবস্থা, এখানে বিভিন্ন রকমের সেট তৈরি হয়, সেট তৈরি হয়ে এখানে শুটিং হয়। পুরো বিশাল একটা হল ঘর, আর উপরে সব ভেন্টিলেটর করা, ভেন্টিলেশনের জন্য বা এসির জন্য, সেন্ট্রালাইজ এসি। গাড়ি পর্যন্ত ঢুকে গেছে ভিতরে। ভিতরে একটা মন্দিরও আছে, তো দেখে আসা যাক মন্দিরটা। ও, এ তো প্রচন্ড গরম, গরমে মাথা খারাপ অবস্থা। বিভিন্ন রকমের ছোটখাটো ঘর, বিভিন্ন রকমের সিঁড়ি, বিভিন্ন রকম কিছু করা, বিভিন্ন পারপাসে, যে মুভিতে যেরকম লাগে সেই রকম ভাবে করা। জায়গাটা খুব বড় নয়, কিন্তু ছোটোর মধ্যে খুব সুন্দর জায়গা। মানে বড় নয় বলতে যতটা বড় এক্সপেক্ট করেছিলাম, যেমন রামোজি ফিল্ম সিটি যতটা বড়, অতটা বড় নয়, কিন্তু যথেষ্ট সুন্দর। সব জায়গায় ঘুরতে ঘুরতে সত্যি কথা বলতে কেন জানি না আমার ইচ্ছা করছে এখানে 2-3 দিনের জন্য ঘর ভাড়া নিয়ে কয়েকজনকে নিয়ে এসে একটা দুটো শর্ট ফিল্ম বানিয়ে নিলে ক্ষতি কি। সত্যি এটা কোন কোন মুভিতে আপনারা দেখেছেন বলুন, আমারও মনে পড়ছে না, নেক্সট টাইম দেখলে মনে পড়বে। ধর্মা সাগারাম পুলিশ স্টেশন। কি হলো, আপনাদের কেস কি? কি করতে এসছেন? ডায়েরি করতে এসছেন না আপনার ধরা দিতে এসছেন? সারেন্ডার, সারেন্ডার করতে এসছেন? আমার টেবিল কই, চেয়ার কই? এই যে আমার চেয়ার। যান যান যান, জেলে ঢুকে পড়ুন, যান চুপচাপ গিয়ে জেলে ঢুকে পড়ুন, চুপচাপ জেলে ঢুকুন, যান যান শীঘ্রই ওখানে ঢুকুন। কয়েদিটাকে নিয়ে আসি, ধরো জেলে ঢুকাবো। না না, কয়েদিটাকে জেলে ঢুকাবো। এই যে কয়েদি এসছে, এই কয়েদি চ, জেলে ঢুকবি, চ চল জেলে ঢুকবি, তোকে জেলে ঢুকাবো আজকে। আপনাদের রিপোর্ট অনুযায়ী এই কয়েদিকে এখন জেলে ঢোকানো হবে। এই কয়েদি চল চল চল, জেলে ঢুকবি, চল চল শিগগিরি, চল জেলে ঢোক। চ ঢোক, ঢোক ঢোক ভিতরে, ঢোক ভিতরে, যাও বন্ধ করে দাও। কয়েদি, কয়েদিকে জেলে ঢুকিয়ে দিয়েছি, জেল লক করে দিয়েছি। কয়েদি আবার চেয়ারে বসে আছে আরাম করে, থাকো বসে থাকো। ঠিক আছে, আপনাদের রিপোর্ট অনুযায়ী কয়েদিকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। হলাম এই থানার দাওয়াং থানেদার, দাওয়াং থানেদার। একটু এদিক ওদিক করলেই তার রেহাই নেই। যাক, থানায় বসে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়া গেল। এইবার এখান থেকে বেরোনো যাক। ক্লান্ত হয়ে গেছে, মুখ চোখ একটু ধুতে হবে, একটু ওয়াশরুমে যেতে হবে, তারপর বেরোতে হবে। তারপর যেতে হবে কি, কৈলাস, কৈলাসগিরি। এই ফিল্ম সিটির ভিতরে হসপিটাল, ইমার্জেন্সি, ইমার্জেন্সি, ও হো তালা মারা আছে, কিচ্ছু করার নেই। ভিতরে আছে অনেক কিছু আছে, বেড টেড আছে। পাবলিক হয়তো ঢুকে হাত টাত দিয়ে ভেঙে ফেলতে পারে, ওই জন্য তালা দিয়ে রেখেছে। এটা ভালো কাজ করেছে, এটা পাবলিক করতে পারে। এই উপরটা থেকে জাস্ট একবার ভিউটা দেখে নি, উপর থেকে দারুণ একটা সমুদ্রের ভিউ পাওয়া যাবে। কোথায় কোথায় কোথায়, ওই দেখুন দূরে সমুদ্র। দেখি ভিউটা ভালো পাওয়া যায় নাকি। আরে এখান থেকে সুন্দর লাগছে, এই যে এখান থেকে সুন্দর লাগছে পুরো ভিউটা। দূরের সমুদ্র, সমুদ্রের পাড়গুলো দেখা যাচ্ছে, যদিও একটু ধোঁয়াশা ধোঁয়াশা রয়েছে, যার জন্য ক্যামেরায় একটু ধোঁয়া ধোঁয়া লাগছে, কিন্তু খালি চোখে দারুণ লাগছে। আর এই যে আঁকা বাঁকা রাস্তা, যেখান দিয়ে কিছুক্ষণ আগে উঠে এসেছি, জায়গা ঘুরতে বেড়াতে ব্যাপক লাগলো এতক্ষণ প্রথম থেকে এখনো পর্যন্ত। কেমন লাগলো বলুন? দারুণ লেগেছে, কিন্তু এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অনেক কিছু দেখাতে গিয়ে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এরপর যে কটা জায়গায় যাব, যেমন হচ্ছে কৈলাসগিরি, তারপর আরও কয়েকটা বিচ যাবো, ইয়ারা বিচ, তারপর লাইট হাউস, সেগুলো যাওয়ার প্ল্যানিং আছে। তো সেগুলো থাকবে নেক্সট পার্টে, কারণ একটা পার্টে দিলে এত বড় ভিডিও হয়ে যাবে না।
দেখতে ইচ্ছে করবে না। সো নেক্সট পার্টে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর এখনো পর্যন্ত যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।